55 বয়সী ত্বক 20-র মতো ফর্সা টান টান করতে চান, কিংবা কুঁচকে যাওয়া বা কালো স্পট একদম পুরো উজ্জ্বল করতে চান, মাত্র এই রেমেডিটা 4 দিন ব্যবহার করলে আমি কথা দিচ্ছি 100% কার্যকারী হবে। মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, এই শীতকালের সময় আমরা গ্লিসারিন প্রত্যেকে ছোট বড় সবাই ব্যবহার করি। যদি গ্লিসারিনের সাথে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ অ্যাড করে যদি মাখা যায়, আপনাদের স্কিন হবে নরম, সফট, উজ্জ্বল, ঝকঝকে, চকচকে। এই শীতের সময় আমাদের স্কিন এতটাই রুক্ষ শুষ্ক হয়, টান টান হয়, আমরা সবসময় চিন্তাই করি আমাদের স্কিনটা কি করলে নরম সফট হবে। এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি রেমেডি বানিয়ে। চলুন এবার কিভাবে এই রেমেডিটা বানাই আপনারা দেখে নেবেন। যে উপকরণটা নিয়েছি সেটা হলো আদা। আমি বলেছি এই রেমেডিটা বানাবো সব প্রত্যেকটা জিনিস আমাদের রান্নাঘরেতেই থাকে। এবার আমি বলে রাখি, এখানে আদা নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি। আদাটা এইভাবে গ্রেট করে নেব। ত্বকের ভিতর থেকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এই আমাদের আদার রস, এবং দেখবেন প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। মুখে এত সুন্দর নরম সফট করতে সাহায্য করে। শুধু যে মুখ তা কিন্তু নয়, আমাদের অল টোটাল বডি খুব সুন্দরভাবে ফ্রেশ রাখতে সাহায্য করে এই আদা রস। ব্রণ বা দাগের জীবাণু কমাতে সাহায্য করে। ত্বক একদম পুরো পরিষ্কার রাখে। সেম একই স্কিনকে একদম পুরো নরম সফট উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের এই আদার রস। এক চামচ আদা রস নিয়ে নিয়েছি। যে উপকরণ নিয়েছি সেটা হলো অ্যালোভেরা জেল। এই দেখুন, আমি ঠিক এখানে হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। এবার আদা রসের সাথে ভালো করে এইভাবে ফেটে নেব। আপনারা সবাই জানেন যে অ্যালোভেরা জেল ত্বকের গভীর থেকে ময়েশ্চারাইজার দেয়, ফলে আমাদের স্কিন বা ত্বক থাকে একদম পুরো নরম ও কোমল। রোদে পোড়া ভাব ও জ্বালা কমিয়ে ত্বককে একদম পুরো শান্ত করে রাখে আমাদের এই অ্যালোভেরা জেল। ভালো করে এইভাবে ফেটে নেব। হাফ চামচ চালের গুঁড়ো আমি ভালো করে ফেটে নেব। এবার আমি বলি চালের গুঁড়োর মধ্যে কি কি উপকার থাকে। দেখুন, ত্বকের মৃত কোষ তুলে ফেলে, মুখ ও ত্বক হয় একদম পুরো পরিষ্কার ফর্সা। অতিরিক্ত তেল শোষণ করে, ত্বক ও স্কিন রাখে একদম পুরো নরম সব উজ্জ্বল। এইভাবে একটু ফেটে নেবেন। তুমি বানাচ্ছ কুঁচকে যা চামড়া, হ্যাঁ, একদম পুরো নরম সব হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা কি শীতকালে তো একটু কুঁচকে যাবে চামড়া, মানে মানে টান টান হবে, হ্যাঁ শুষ্ক হবে। তাহলে এই তুমি এমনিটা বানাচ্ছ খুব ভালো হবে বাড়িতে থাকা উপকরণ। আচ্ছা, একটা কথা বন্ধুরা, আমি শেয়ার না করেই পাচ্ছি না। আমার হয়তো ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগবে, কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, এত হারে ঠান্ডা লেগেছে, একদম আমি ঠিক হতে পারছি না। আপনারা একটু ম্যানেজ করে নেবেন। দিয়ে দেবো হাফ চামচ গ্লিসারিন। গ্লিসারিন আপনারা কতটা আমাদের ত্বক বা স্কিনের জন্য উপকার হয় সেটা সবাই জানেন। গ্লিসারিনের মধ্যে কি কি উপকার থাকে, ত্বকের ভিতরে আর্দ্রতা ধরে রাখে, ফলে মুখ ও ত্বক দীর্ঘদিন নরম ও মসৃণ থাকে। শুষ্কতা বা ফাটা ভাব কমিয়ে ত্বক বা স্কিনে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে আমাদের এই গ্লিসারিন। এ দেবো হাফ চামচ গোলাপ জল। হাফ চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এবার আমি বলে দিই গোলাপ জলের মধ্যে কি কি আমাদের উপকার থাকে। ত্বককে ঠান্ডা ও সতেজ রাখে, ক্লান্ত ভাব দূর করে, ত্বকে পিএইচ ব্যালেন্স ঠিক রেখে মুখ বা স্কিনে প্রাকৃতিক গ্লো আনতে সাহায্য করে আমাদের এই গোলাপ জল। এবার আমি স্কিনের মধ্যে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দেব। এইভাবে হাতের মধ্যে নেবেন, নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। আপনারা মুখে অল টোটাল বডিতে ব্যবহার করতে পারেন। তুমি যা এমনিটা ঠিক একইভাবে আমি দুটো হাতের মধ্যে এইভাবে ব্যবহার করে নেব। আমিও মেখে নেবো। দিদি বলো, এত সুন্দর ত্বকটা নরম সব উজ্জ্বল হবে, হ্যাঁ তুমি ব্যবহার না করলে বুঝতেই পারবে না। যখনই এই রেমেডিটা দেওয়া হয়ে যাবে, হালকা হাতে একটু ম্যাসেজ করতে হবে।
5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর এখানে জল নিয়েছি, এবারে হাতটা ধুয়ে নেব। কত সুন্দর পরিষ্কার হয়। আপনারা কিন্তু ইনস্ট্যান্ট আমি দেখাচ্ছি, এই দেখুন, খুব সুন্দরভাবে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। এই দেখুন, এখানে এবারে দ্বিতীয় স্টেপ আমি শেয়ার করব। প্রথম যেটা নিয়েছি সেটা হলো 1 চেলা পাতিলেবু। পাতিলেবু আমাদের স্কিনের জন্য কতটা উপকার করে, ত্বকের কালচে ভাব ও দাগ হালকা করতে সাহায্য করে। তাতে কিন্তু মুখ বা ত্বক আমাদের এত সুন্দর প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে আমাদের এই পাতিলেবু। সেটা বলে কম হবে, মানে যতটা বলা হবে খুবই কম বলা হবে। বা অতিরিক্ত তেল বা ময়লা পরিষ্কার করে, ব্রণ হওয়ার সমস্যা থেকে কমায় আমাদের এই পাতিলেবুর রস। এবারে এই পাতিলেবুর মধ্যে আমি কি দেব সেটা বলে দিই। এখানে আমি চিনি নিয়েছি, এইভাবে পাতিলেবুর মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে যে চিনি দিয়েছিলাম কিছুক্ষণ অপেক্ষা করবেন, খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো গুলে যাবে। তারপর স্কিনের মধ্যে এইভাবে দিয়ে দেবেন। খুব সুন্দর কিন্তু নরম সফট এবং একটা গ্লো আসতে সাহায্য করবে এই চিনি আর পাতিলেবুর রস। এইভাবে দিয়ে দেবেন। দিয়ে দেবো দিদি, বলো। এইটা দেওয়ার পরে দেখবে কত সুন্দর একটা চকচকে গ্লো আনতে সাহায্য করবে। জাস্ট আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। যা এমনিটি আর বাইনেছো, এটা কি বডির মধ্যে মাখা যাবে? হ্যাঁ, আমি এখানে হাতে ব্যবহার করে দেখাচ্ছি, আপনারা কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। এখানে নিয়েছি খাঁটি নারকেল তেল। এবার আমি বলে রাখি, নারকেল তেলের মধ্যে আমাদের কি কি গুণাগুণ আছে। ত্বকের গভীরভাবে পুষ্টি যোগায়, মুখকে একদম পুরো নরম সব মসৃণ উজ্জ্বল করতে সাহায্য করে মুখ এবং ত্বকের জন্য। শুষ্কতা ও খসখসে ভাব দূর করে, ত্বকে একদম প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এইভাবে ভালো করে একটু নিয়ে নেবেন, নিয়ে ত্বকের মধ্যে এইভাবে দিয়ে দেবেন। ব্যাস, বন্ধুরা একদম ফাইনালি রেডি হয়ে গেছে। আর হাতটা দেখুন কতটা উজ্জ্বল এবং নরম সফট লাগছে। এই দেখুন কতটা পরিষ্কার লাগছে, দেখুন। এই দেখুন, স্কিনের মধ্যে আপনারা যদি এইভাবে একটা রেখা টানেন, এই দেখুন একটুও বলে কিন্তু কিছুই মনে হচ্ছে না। বিশেষ করে শীতকালে এইভাবে একটা রেখা টানবেন, দেখবেন একটা খড়ির মতো হয়ে যাবে। স্কিনটা কত সুন্দর নরম সফট হয়েছে, দেখুন। দেখো কত সুন্দর হয়েছে দিদি, বলো, কত সুন্দর কত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর খুব হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবার বলো, তোমার এই ঘরেতে থাকা উপকরণ দিয়ে এই যে রেমেডিটা, কুঁচকে যাওয়া ত্বক একদম পুরো নরম সফট হবে। এবং আপনাদের যদি কোথাও ট্যান পড়ে, রোদে পোড়ার দাগ থাকে, খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবে। এই পদ্ধতিটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আমার বন্ধুদের কাছে একটাই বার্তা দেয়া, শীতকালে আপনাদের ত্বকের যত্ন রাখুন, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। দেখবেন কোথাও যাবেন, যদি ত্বক নরম সফট উজ্জ্বল লাগে, আপনাদেরকে প্রশ্ন করবে কি ব্যবহার করেছো। আপনারা কিন্তু সহজে বলতে পারবেন যে দোকান থেকে কোনো ক্রিম কিনে না নিয়ে এসে হাতে বানানো ক্রিম তৈরি করে ব্যবহার করছি। তার মজাটাই কিন্তু আলাদা। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।